আকাশে পুরো ঘন কালো মেঘে ভর্তি। আকাশের অবস্থা ভীষণ খারাপ দেখো। আর তার সাথে কিন্তু হাওয়াও বইছে বেশ মানে জোরে জোরে। মানে হাওয়া আর মানে বৃষ্টি দুটোই তো একসাথে হচ্ছে। তো ভিডিওটা আমি করেছিলাম মানে শনিবার দিন। তো শনিবার জানোই যে আকাশের অবস্থা কীরকম ছিল। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মোরে চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করলাম। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো, আকাশ খারাপই থাকুক ভালোই থাকুক, আমাদের রেগুলার কাজকর্ম তো করতেই হয়। আর আমিও সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কি কাচাকুচি করে ছাদে দিয়ে এসেছি, দেখতেই পেলে। তো ছাদে দিয়ে এসেছি। আর এখানে আমি বিছানার চাদরটা, যেহেতু এক সপ্তাহ হয়ে গেছে, আমি না বিছানার চাদরটা আবার মানে চেঞ্জ করছি। তো চেঞ্জ করতে করতে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কাজগুলো অবশ্যই সেরে ফেলবো। তো তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তবে কি জানো তো, শীতকালে মানে আকাশ মেঘলাই বলো আর বৃষ্টিই বলো একেবারেই ভালো নয়। আমার তো একদম ভালো লাগে না। কেন কি, সারাদিন ধরে যদি শীতকালে একটুও বৃষ্টির জল গায়ে পড়ে না, ভীষণ ঠান্ডা লেগে শরীর খারাপ করে যাওয়ার একটা ব্যাপার থাকে। আর দেখো, আমরা যে মেয়েরা কাজকর্ম করতে গেলে সবসময় যে মানে জল যে পড়বে না গায়ে, যে জল লাগবে না, কেন কি জামা কাপড় তুলতে যাও, হঠাৎ করে বৃষ্টি আসুক মাথায় জল লেগে যাবে। তো মেয়েদের সারাদিনই হয়তো জলের কাজ বলো, জলে রান্না করতে গেলে জল, কাচে জামা কাপড় কাচতে গেলে জল, মানে প্রত্যেকটা কাজে কিন্তু জল একদম দরকার। আর জল মানে হাতে লেগে লেগে সব সময় জল হাতে পায়ে লেগে লেগে কিন্তু আমাদের শরীরটা বেশ খারাপ হয়। আমার তো বেশ মানে একটু একটু খারাপ হয়। আগে যখন আমার মানে বয়স আরও কম ছিল, তো তখন কি হতো জানো তো, তখন আমি ভীষণ মানে ঠান্ডা জলে স্নান করতাম, মানে আমি একদম গরম জলে স্নান করতে পারতাম না। বাট এখন যত বয়স বাড়ছে, এখন না আর একদম মানে কি বলবো, মানে ঠান্ডা জলটা আমার একদম সহ্য হয় না। আর যেহেতু স্নানটা একদম সকালে করতে হয়, তো ওই 6টার মধ্যে, তখন তো ঠান্ডা জল মানে চলেই না, ওরে বাপরে বাপ। আর ট্যাঙ্কিতে বুঝতেই পারছো, যদি ঠান্ডা জল মানে সারা রাত থাকলে কীরকম ঠান্ডা, পুরো বরফের মতো কনকনে হয়ে যায়। তো বেসিক্যালি সেই জন্য আর ঠান্ডা জলে স্নান টান করা হয়ে ওঠে না। আমি হয়ে ওঠে না, করি না। কেন, প্রায়ই আমি দেখছি যে মানে শীতকালটা না আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে গলার প্রবলেম হয়ে যাচ্ছে, মানে গলা ধরে যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি কাশি। এই কিছুদিন আগে মানে জ্বর সর্দি সব কিছুই হয়েছিল। এখনও পর্যন্ত শরীরটা খুব একটা ঠিক হয়নি, মানে এখনও সর্দিটা আছে, আর সর্দিটা বেশ বসে গেছে। মানে ওষুধ খাওয়ার সাথে সাথে আমার সর্দি বসে গেছে। যে বেসিক্যালি কী বলো তো, আমি না ওষুধ খাই না একদমই। মানে জ্বর সর্দি টর্দি হলে আমি ওষুধ খাওয়া একদম পছন্দ করি না। কেন কি, আমার সর্দিতে ওষুধ খেলেই আমার সর্দি বসে যায়, আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার মোটামুটি বিছানার চাদর টাদর তুলে অন্য একটা চাদর মানে দিয়ে ফেলেছি, মানে পেতে ফেলেছি। এরপর বালিশের কভার টভারগুলো পেতে নেবো। আর হ্যাঁ, জামা কী বলো তো, আজকে আর কাচবো না, এত ওয়েদার খারাপ, আজকে আর কাচা হবে না। মানে পরের দিন, মানে রবিবার দিনকে কাছাকাছিগুলো কমপ্লিট করবো। তো যাই হোক, দেখো ঘরের কাজকর্ম যদি টাইম টু টাইম করা হয় না, শীতকাল বলো, গরমকাল বলো, আর বর্ষাকাল বলো, আমাদের মেয়েদের কাছে কিন্তু প্রত্যেকটা কালেই কিন্তু কোনো প্রবলেম হয় না। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায়, উঠে যদি মানে স্টেপ বাই স্টেপ কাজ করা যায়, কিন্তু কোনো অসুবিধাই হয় না। আর হ্যাঁ, একটু দেরি হয়ে গেলেই কিন্তু ভীষণ প্রবলেম হয়। আমার তো হয়, জানি না তোমাদের কার কীরকম প্রবলেম হয়, বাট আমার কিন্তু বেশ প্রবলেম হয়। আর আমি একদম সকালেই কাজকর্ম করে নিতে পছন্দ করি। মানে বেলা হয়ে গেলে না আমার একদম ভালো লাগে না, মানে কীরকম একটা মানে ল্যাদ খাওয়া ব্যাপার থাকে। যদিও এখন ওই মানে হয়ে ওঠে না, ছুটির দিনটা ছাড়া আমার ওই ল্যাদ খাওয়ার আর সময় হয় না। ছুটির দিন একটা পেলেই মনে হয় সারাদিন একটু দাঁড়িয়ে বসে এই করে ওই করে সময় কাটিয়ে ফেলি। তো সেটা কি আর আমাদের মেয়েদের পক্ষে সম্ভব? মেয়েদের পক্ষে কোনোটাই পসিবল নয়। মানে মেয়েদের জন্য শনিবার, রবিবার, সোমবার, মানে সবই একই, সোম থেকে রবি সবই একই। রবিবার তো বরং বেশি কাজ থাকে আমাদের, যেহেতু সবার ছুটি থাকে, তো সেই জন্য কাজটাও বেশিই থাকে। তো যাই হোক, ওয়েদার কিন্তু খুব একটা ভালো থাকবে না শুনছি, 2-1 দিন ধরে বৃষ্টি হওয়ার কথা আছে। কিন্তু আমার ওই মানে উইকের শেষে শনিবার রবিবার কাচার এগুলো আমার খুব থাকে। আর আমার একটু ঘরটাও পরিষ্কার করার কথা ছিল, বাট
হয়ে উঠলো না। আর অনেক দিন পর আমি বসেছি আমার ট্যান রিমুভ করার জন্য, প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে। ভাবলাম যাই হোক আজকে একটু ট্যান রিমুভ করে নিজেকে একটু সময় দিই, যদিও নিজেকে একটু সময় দেওয়া হয়ে ওঠে না। আর এই শীতকালে সত্যি কথা বলতে গিয়ে এই ট্যান রিমুভ বলো কোনো কিছুই আমার ভালো লাগে না করতে, ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগে। বাট আজকে ভাবলাম কি একটু গরম জল করে নিই। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, চলে আসবো অন্য একটা ব্লগ নিয়ে।